নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা ছাড়া ভারতের কোথাও রাস্তার উপর রেল লাইন দেখা যায় না। হ্যাঁ, আমি কথা বলছি কলকাতার ট্রামকে নিয়ে। ট্রাম শব্দটি এসেছে টমটম থেকে। বাংলার নবাবী আমলে ঘোড়ায় টানা টমটম গাড়ি ও পালকির ব্যবস্থা ছিল। 1873 সালে ব্রিটিশ আমলে টমটম গাড়ির চ্যাসিসের উপর পালকির কাঠামো রেখে তৈরি করা হয় ঘোড়ায় টানা ট্রাম। এরপর আসে স্টিম ইঞ্জিন চালিত ট্রাম, কিন্তু গোটা শহরতলি জুড়ে পরিবেশ দূষণের কারণে অবশেষে 1902 সালে প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয়। পুরো কলকাতা শহর জুড়ে ট্রাম মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিয়েছে। সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রাও পাল্টেছে এবং ট্রামে চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে, যদিও এখনও 3টে রুটে ট্রাম চলছে। ট্রাম মানুষের জীবন ও সাহিত্যে ওতপ্রোতভাবে জড়িয়ে। কত ভারতীয় সিনেমাতে ট্রামের দৃশ্য দেখানো হয়। ট্রাম অ্যাক্সিডেন্ট মানে জীবনানন্দ দাশের কথা মনে করিয়ে দেয়। তাই বাঙালির নস্টালজিয়াকে উস্কে দেবার জন্য 2014 সালে একটি ট্রাম মিউজিয়াম উদ্বোধন হয় এবং যার নাম দেওয়া হয় স্মরণিকা, যার অর্থ হলো স্মরণীয়, যা হাজার হাজার ট্রাম যাত্রী ও ট্রামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। অন্যান্য জাদুঘরের মতো কোনো বিল্ডিং নয়, 1838 সালে নির্মিত স্বয়ং একটি ভিন্টেজ ট্রামের ভিতরে মিউজিয়ামটি তৈরি হয়েছে। মিউজিয়ামটিকে আরও আকর্ষণীয় করে তুলতে এন্ট্রি টিকিট ট্রাম টিকিটের মতো, ও যিনি টিকিটটি ইস্যু করেন তিনিও প্রপার ট্রাম কন্ডাক্টর ইউনিফর্ম পরিহিত হয়ে থাকেন। এক্সিবিশন টাইম দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত। মিউজিয়ামটি 2টো ট্রামকার দ্বারা নির্মিত, তার মধ্যে একটিতে ক্যাফেটেরিয়া ও অন্যটিতে পুরনো ট্রাম স্মৃতি, ডকুমেন্টস ও নানা ইনফরমেশন রাখা আছে, যেমন ফটোগ্রাফস, ঘোড়ায় টানা ট্রাম, পুরনো ট্রাম রাস্তা, কয়েন ও কয়েন এক্সচেঞ্জ মেশিন, কন্ডাক্টর, বিভিন্ন ট্রাম পার্টস ইত্যাদি। ট্রাম মিউজিয়ামটির ভেতরে সমগ্র পরিবেশটাকে আমাদের প্রায় 200 বছর আগের স্মৃতিতে পৌঁছে দেবে। ধর্মতলা ট্রাম ডিপোর একদম কাছে খোলা জায়গায় মিউজিয়ামটি অবস্থিত, শহরের মধ্যে, অথচ কোলাহলমুক্ত একটি জায়গা যা আপনাকে নিজের সাথে সময় কাটাতে অনেক সাহায্য করবে। আপনি নিজে যদি এটি এক্সপিরিয়েন্স করতে চান তো ঘুরে আসতে পারেন, আর যদি অলরেডি এক্সপিরিয়েন্স নিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদেরও কেমন লেগেছিল। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে পরের একটি ব্লগে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলটি ফলো করুন। বহেমিয়ান মৌ ইউটিউব চ্যানেলটিকেও আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।